হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। সো অনেকেই আমাকে আস্ক করেন ভাইয়া কিভাবে খুবই সহজ ওয়েতে ইউরোপে আসা যায়। সো আজকের ভিডিওটি তাদের জন্য ডেডিকেশন করে তৈরি করতেছি। আমরা এই ভিডিওতে জানবো কিভাবে ইউরোপে অনেক সহজে কোন স্টেপ ফলো করবেন, কিভাবে অতি সহজে অ্যাব্রোড আসবেন। যাদের বিদেশে উচ্চশিক্ষা নিয়ে স্বপ্ন আছে তাদের জন্য এই ভিডিও। সো স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব কিভাবে কি করবেন, কিভাবে অতি সহজে ইউরোপে চলে আসবেন। সো ফার্স্ট স্টেপ হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আপনারা জানেন ইউরোপে আসার ক্ষেত্রে আপনার মাস্ট ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগবে। সো ওইটার ক্ষেত্রে আপনার আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিতে পারেন। আর আইএলটিএস এ মিনিমাম স্কোর চেষ্টা করবেন 6.5 রাখার জন্য। কারণ 6.5 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আইএলটিএস স্কোর, যাতে বিশ্বের সব দেশে বিভিন্ন দেশে অ্যাপ্লিকেশন করা যায়। সো আপনারা চেষ্টা করবেন ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা হাই রাখার জন্য, যাতে আপনি ইজিলি অ্যাডমিশন পেয়ে যান। তাছাড়াও ডুওলিঙ্গো, দেন আরো আদার্স পিটিই যে ল্যাঙ্গুয়েজ টেস্ট গুলো আছে, ওইগুলাতে ফোকাস করতে পারেন, যেগুলোর মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে আসা যায়। সো আমি বলবো আপনারা ফার্স্টলি ল্যাঙ্গুয়েজে ফোকাস করেন। দেন সেকেন্ড স্টেপ হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট রেডি করা। আপনারা জানেন ইউরোপের প্রত্যেকটা দেশের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট লাগে। সো ব্যাংক স্টেটমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। ব্যাংক স্টেটমেন্টটা গুছিয়ে রেডি করবেন। আর হচ্ছে আপনার স্পন্সরের যে ডকুমেন্ট আছে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে স্পন্সরের ডকুমেন্টগুলো গুছিয়ে নেবেন। দেন ৩ নম্বর স্টেপ হচ্ছে দেশ সিলেক্ট করা। আসলে ইউরোপের অনেক দেশ আছে যেগুলো ইজিলি ভিসা দেয়, যেমন লাটভিয়া, লিটুনিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, যেগুলো অনেক সহজে ভিসা দেয়। সো আপনারা চেষ্টা করবেন যে দেশগুলা খুবই সহজে ভিসা দেয়, প্রসেসটা ইজি, ভিসা দেওয়ার প্রসেসটা ইজি, দেন টাকা পয়সাও কম লাগে, এই দেশগুলো সিলেক্ট করার। সো আমি যে কয়েকটা দেশের নাম বললাম, লাইক লাটভিয়া, লিটুনিয়া, পোল্যান্ড, এগুলাতে আসতে পারেন। এগুলোর খরচা অনেকটা কম উন্নত যে দেশগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে ইউরোপের। সো এগুলাতে আসার চেষ্টা করবেন। আপনারা দেশ সিলেক্ট করবেন। দেন ফোর্থ হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশন। ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটি আছে। সো আপনারা চেষ্টা করবেন যে ইউনিভার্সিটি গুলা সহজে এডমিশন দেয় সেগুলাতে আবেদন করার জন্য, যাতে ইজিলি অফার লেটার পেয়ে যান, দেন ভিসা প্রসেসটা এগিয়ে নিতে পারবে। তারপর হচ্ছে মোটিভেশন লেটার অর স্টেটমেন্ট অফ পারপাস, যেটা অনেক ইম্পর্টেন্ট। অনেক ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস দেখানোর জন্য। সো ওইটা মেইনলি হচ্ছে আপনার কি গোলস, কিসের জন্য পড়ালেখা করতে আসতে চাচ্ছেন, কোন সাবজেক্টের উপর পড়ালেখা করবেন, আপনি মোটিভেট হয় সুপে আপনি মেনশন করে দিতে হবে। সো আপনার চেষ্টা করবেন সুপটা ভালোভাবে, সুপ ওর মোটিভেশনটা ভালোভাবে রাইটিং করার জন্য। সো এই হচ্ছে টোটাল প্রসেস, যেগুলো ফলো করলে আপনি ইজিলি ইউরোপের যেকোনো দেশে আসতে পারেন। রিয়েলিটি চেক যেগুলো করবেন না, যেগুলো করলে ভিসা রিজেকশন হতে পারে। ফার্স্ট হচ্ছে কপি। সো আপনারা অন্য কারোর কপি করলেন, কপি করে আপনার অ্যাপ্লিকেশনে আপলোড করে দিলেন, যেটা ইন টোটালি করা যাবে না। দেন হচ্ছে ফেক ব্যাংক স্টেটমেন্ট। বাংলাদেশের অনেক এজেন্সি অথবা আপনারা অনেকেই করে ফেক ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দেন, যেটা অ্যাভয়েড করবেন। ফেক ব্যাংক স্টেটমেন্ট দিলে ভিসা রিজেকশন হওয়ার পসিবিলিটি অনেক থাকে। দেন হচ্ছে সাবজেক্ট মিসম্যাচ। অনেকে পলিটিক্যাল সায়েন্সে পড়ালেখা করছেন, দেন অ্যাপ্লিকেশন করতেছেন বিজনেস রিলেটেড সাবজেক্ট। সো ওইটা যদি আপনি ইন্টারভিউ দেন, আপনার মেইন যে মোটিভ আছে, ফোকাস আছে, সেটা আপনি বলতে পারবেন না। সো আপনারা চেষ্টা করবেন যেই সাবজেক্টে প্রিভিয়াসলি স্টাডি করেছেন সেম সাবজেক্টে আবার অ্যাপ্লিকেশন করা যায়। সো এই স্টেপগুলো যদি আপনারা ফলো করতে পারেন, আই হোপ যদি আপনারা যে কোনো দেশে আসতে পারেন। তো আজকের ভিডিও এটুকুই। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই কমেন্ট বক্সে করবো।